হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন গেছিলাম আমরা ঠাকুর দেখতে, তো আজকেও আবার বেরোচ্ছি। আর আগের দিন কোনো রকম প্ল্যান ছাড়াই আমি ব্লগ করেছি, তো ওই জন্য কোনো ইন্ট্রো আমি করিনি। তো আজকে যেহেতু বেরোচ্ছি, রেডি হয়েছি, ওই জন্য ভাবলাম আজকে ইন্ট্রোটা করেই নিই। তো আমি কৃষ্ণনগরে যতগুলো ভালো ভালো আর কি পুজো হয়, কিছু তাও বাদ গিয়েছে, স্কিপ করেছি, তো তাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা যারা কৃষ্ণনগরে থাকি তারা জানি যে এই দিনগুলোর জন্য আমরা কিভাবে একটা গোটা বছর ওয়েট করে থাকি। তো ফাইনালি এই দিনগুলো চলেই এলো। তো জগদ্ধাত্রী পুজোর আগের দিন আমরা রাত্রির বেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখব বলে। এটা হচ্ছে ক্লাব অনন্যা। এখানে প্রত্যেকবার খুব সুন্দর প্যান্ডেল হয়। আর এই হলো মা। প্রত্যেক বছরই আমরা এখান থেকেই ঠাকুর দেখা স্টার্ট করি, তারপর আস্তে আস্তে এগোই। তো আমি কেমন সাজলাম সেটা তোমাদের দেখাবো না, তাই কখনো হয়, ওই জন্য ক্যামেরাটা অন করে নিয়ে আমি এগোচ্ছিলাম। তারপরে টোটোতে উঠে পড়লাম। আর এই টোটো নিয়ে বেরোনো আজকের দিনে কি ঝকমারি, সেটা যারা বেরোয় তারাই জানে। তখন তখন জ্যামে আটকে যেতে পারি, আর সেখানে অনেক সময় চলে যেতে পারে, এরকম হয়। আর এরকম হয় হয়েওছে আর কি। প্রথমে আমি যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলোতে একটাতেও সাউন্ড আসেনি, আমি জানি না কেন এরকম হলো। তো যাই হোক, কি আর করা যাবে। তো যেতে যেতে এই প্রতিমাটাও আমরা দেখলাম। তো ভিড় এড়ানোর জন্য, যাতে আমরা শর্ট টাইমে ঘুরে আসতে পারি, ওই জন্য আমরা রেনবোর পিছন দিক দিয়ে ঢুকেছিলাম। তো আগে তাই জন্য আমরা ঠাকুর দেখেছিলাম, কিন্তু তোমাদের আগে আমি প্যান্ডেল দেখাচ্ছি, তারপরেই ঠাকুর দেখাবো। এই হলো রেইনবোর প্যান্ডেল। এটা সম্ভবত কিছুর কোনো এক জায়গার লক্ষ্মী মন্দির করেছিল। তো এই হলো ভিতরের প্রতিমা। ভিতরে অনেক ভিড় ছিল, অনেক জাঁকজমক ছিল, প্রচুর ভিড় ছিল আর কি। তো আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম, তারপরে আবার এখান থেকে বেরিয়ে গেলাম। আমি এখানে কোনো দিকে না তাকিয়ে ব্লগ করছিলাম, আর আমি হোঁচটকে পড়ে যাচ্ছিলাম, তো সেই ক্লিপটা আমি আর নিয়ে দিই। যাই হোক, তারপরে আমরা টোটো করে আবার এগিয়ে গেলাম। এখন যাচ্ছি ক্লাব প্রতিভাতে। এখানে সব থেকে বড় জগদ্ধাত্রী করেছে, আর এটা দেখে আমার কামালপুরের ওই বড় দুর্গার কথাটা মনে পড়ে যাচ্ছে, যেটা হতে দেওয়া হয়নি আর কি। তো এইখানে প্রত্যেকবারই এরকম কিছু একটাই করে। এখানে আমি আর মা খুব সুন্দর ব্লগ করছিলাম, কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে যে এখানে কোনো সাউন্ডই আসেনি, জানি না এরকম কেন হলো। কিন্তু কিছু টাইমের পর থেকে আবার সাউন্ড এসেছে, আবার সব কিছু নর্মাল হয়েছে। আগের দিন ঠাকুর দেখতে বেরিয়ে মেন ব্লগ বানাবো, আমি লং ভিডিও বানাবো, এরকম আমার কোনো প্ল্যানিংই ছিল না। কারণ আমার চ্যানেলের শুধু চ্যানেলের মোটিভটাই হলো আমি শুধু শর্ট ছাড়বো। বাট এত সুন্দর সুন্দর প্যান্ডেল, ঠাকুর আমি তোমাদের সাথে 1 মিনিটের ভিডিওতে শেয়ার করতে পারবো না। ওই জন্য আমার এই সিদ্ধান্ত যে আমি একটা লং ভিডিও বানাবো, আর আমার চ্যানেলের নামও আশা করছি আমাকে চেঞ্জ করতে হতে পারে। তো যাই হোক, এই হলো তোমাদের সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট দেখো একবার। এখন আমরা অন্নপূর্ণা বারোয়ারি যাওয়ার জন্য একটা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি, পিছনেও রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ পরিদর্শনে আসছেন। এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে। প্রত্যেক বছর এখানে এরকম থিম করে, আর সত্যি সেই থিমগুলো প্রত্যেকবারের প্যান্ডেলগুলো আকর্ষণীয় হয়। এবারেও তাই হয়েছে। আমার এই প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে। এই মহাকাল্য এর ভিতরে এসে এত সুন্দর একটা কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও যে এরকম আমি দেখতে পারবো আশাও করিনি। অসাধারণ লাগছিল, এর সাজানোটা বেস্ট লেগেছে আমার। অন্নপূর্ণা বারোয়ারি থেকে
বেরিয়ে আমরা চলে এলাম রাধানগর আদি বারোয়ারিতে। এইখানে করেছিল রাম মন্দির। এটা হচ্ছে ভাই ভাই ক্লাব। আর আমাদের ঠাকুর দেখতে দেখতে প্রায় এখন মোটামুটি 2টো বেজে গিয়েছে। আর এর মধ্যে আমরা প্রায় সবাই টায়ার্ড হয়ে গিয়েছি, আর তাই জন্য এই প্যান্ডেলটাতে আর নেমে দেখা হয়নি। টোটো থেকে যেটুকু দেখতে পেয়েছি ওইটুকুই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই হলো শিবতলা বারোয়ারি। এখানে প্রতিমাটা এত সুন্দর করে, তোমরা জাস্ট দেখো কি অপূর্ব। এখন আমরা যাচ্ছি বুড়িমার কাছে। এখানে বুড়িমার ভোগ রান্না করা হচ্ছে। এখন আমরা কাঁঠালপোতার ছোটো মার কাছে চলে এলাম। মেনলি বুড়িমা, ছোটো মা আর মেজমা দেখার একটা আলাদাই ইচ্ছে থাকে, বাট এবার ইচ্ছে থাকলেও মেজমার কাছে আমরা যেতে পারিনি, তার জন্য আমরা খুব দুঃখিত। আমরা এখন চলে এলাম আমিন বাজারের এই প্যান্ডেলটা দেখতে। আমার প্রচন্ড মাথা ধরে আছে, মাথা দিক করছে, ভালো লাগছে না। আর এখন ওরা পাত্র মার্কেটের ঠাকুরটা দেখতে গেছে, কিন্তু আমরা কালকে এসে ভালো করেছি, লেজার শোটা দেখতে পেয়েছি। ওরা এখন লেজার শো দেখতে পাইনি, বন্ধ করে দিয়েছে। আর আমরা যাইনি, ভালো গেছি। টোটোতে এখনো ওয়েট করছি। ওটা মনে তো আসছে। তারপরে আমরা চলে এলাম বউবাজার বারোয়ারিতে। এটা হলো পাঁচমাথা বারোয়ারি। এখানে করেছিল পুতুল নাচের ইতিকথা। আমার বেশ ভালো লেগেছে, প্যান্ডেলটা ইউনিক টাইপ ছিল। এটা হলো শক্তিনগর MNB। তো আমার যেহেতু কোনো প্ল্যান ছিল না ব্লগ করার, তাই জন্য আমি ভিডিওটা ঠিক করে এন্ডও করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।